হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো নতুন একটা ছবি নিয়ে এসেছি। ধরুন এই ধরনের একটা ছবি যদি কেউ দেয় যে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে হবে, তো অনেকেই হিমশিম খায় যেটা আমি কিভাবে করব। তো এটা আমি আপনাদেরকে দেখাবো খুব সহজেই কিভাবে করতে পারবেন। তো আগে ধরুন আপনি একটা মাপ নেবেন, ধরুন এখানে ক্রপ টুলে চলে যাবেন, চলে যাওয়ার পরে আপনি এখানে মাপ দিবেন পাসপোর্ট সাইজের 1.5 ইঞ্চি। তারপরে পরে হাইটে যাবেন, হাইটে যাওয়ার পরে 1.8 ইঞ্চি লিখে দেন। তারপর রেজুলেশন অবশ্যই 300 থাকবে। তারপরে আপনি এখান থেকে টেনে ছেড়ে দিবেন। দেওয়ার পরে কিবোর্ড থেকে ইন্টার দেন, ইন্টার প্রেস করেন, দেখেন পাসপোর্ট সাইজ কিন্তু অলরেডি ছবিটা হয়ে গেছে। তো এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এটাকে রিমুভ করে দিবেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা। তো সেক্ষেত্রে আপনি পেন টুল ইউজ করবেন। ধরুন এটা হচ্ছে পেন টুল। তো আপনি ক্লিপিংটা সুন্দরভাবে করবেন। তো ক্লিপিংটা আপনি যত সুন্দরভাবে করবেন ছবিটার আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে এবং সেটা খুব সুন্দর ফিনিশিং দেখা যাবে। তো খুব সহজেই আপনারা এই কাজটা করতে পারবেন। তারপরে আমার এখানে অনেক ভিডিও আছে, ভিডিওতে চাইলে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটরের অনেক লগো, মার্কা, যে কোনো কিছু ফ্রিতে চাইলে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন। এর জন্য আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, অথবা ফোন নাম্বার অথবা ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা এখান থেকে তারপর পেছন দিক দিয়ে ঘুরিয়ে দিবেন। দেওয়ার পরে জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার প্রেস করবেন। প্রেস করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্ট ডি একবারে প্রেস করবেন। প্রেস করার পরে আপনি দেখেন এখানে ফেদার চলে এসেছে, 1.5 লিখে দেন। তারপরে আপনি চাইলে কিবোর্ড থেকে অল ব্যাক স্পেস, দিলে আপনার কালার পরিবর্তন হবে। তো তার আগে আমরা এখান থেকে কালার পরিবর্তন করে নিই। অল ব্যাক স্পেস দিলাম। তারপরে এখন এই ম্যাজিক টুল যেটা ম্যাজিকের মতো দেখাচ্ছে, এটাকে আপনি আনসিলেকশন করতে গেলে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করুন, দেখুন এটা চলে গেছে। এখন চাইলে ছবিটাকে আপনারা হালকা চকচকে করতে পারেন। কিবোর্ড থেকে কন্ট্রোল এম দেন, কার্ভেয়ার্স এটা চলে এসেছে। আপনি এখান থেকে একটু লাইটিং বাড়াইতে পারেন, কমাইতেও পারেন। তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল বি দেন, দেখেন তারপরে কালার ব্যালেন্স চলে আসবে। তো এখান থেকে হাইলাইটে ক্লিক করার পর একটু ইয়েলো কমিয়ে দেন। তারপরে ছবিটাকে আপনি আপনার সেভ করবেন, তাহলে ফাইল সেভ। তো চাইলে এখান থেকে আপনি এখানে পিপি সাইজ লিখে দেন, দেওয়ার পরে সেভ হয়ে গেছে। এখন ছবিটাকে আমরা ক্লোজ করে দিব, দেওয়ার পর নতুন করে ওপেন করব, তাহলে ফাইল ওপেন। এই হচ্ছে পিপি সাইজ। এখন আপনি এটাকে চাইলে আপনি যে কোথাও প্রিন্ট করতে পারবেন খুব সহজেই। ধরুন আপনি একটা সাইজ দিয়ে দিলেন, এখন দেখুন আপনার কিন্তু ছবি এখন অলরেডি হয়ে গেছে। তো এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, একটা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। তো বন্ধুরা ভালো থাকবেন।